যারা যারা আছেন আপনারা সবাইকে আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুইজন মনে করেন, একজন নায়িকা একজন মনে করেন আমার বোন হয়। আমার পাশে দেখতেছেন ইতি চৌধুরী নাকি? আচ্ছা, আর আমার এই পাশে দেখতেছেন কথা কথা। মূলত আজকে আমরা কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়ামণি তার ড্যান্স পার্টনার এদেরকে সমালোচনা শেষ নেই, সমালোচনা যেন থামতেইছে না। একের পর একটা মনে করেন যারা জন্ম দিতেছে তারা, যে এই যে কথা যে মেয়ের কথা বলতেছি, যে রিয়ামণির ড্যান্স পার্টনার ম্যাক্স ছবি, এই মেয়ের থেকে পরে 7,40,00,000 টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে রাখতেছে। সে যখন এক পর্যায়ে বিয়ের কথা বলে, সে যখন তাকে না করে সে রিয়ামণি এর মধ্যে তার মধ্যে ঢুকে দেয়, তার সম্পর্কের মধ্যে থেকে ফাটল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটে দিয়ে দিয়েছে। আর আমাকে পাশে যে দেখতেছেন ইতি কিন্তু এর আগে একটা কথা বলেছিল যে এরকম না হয়েছে। ওকে, ঠিক আছে জি। আমরা আজকে ম্যাক্স ছবিতে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না, তার ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করতে এবং তার সাথে মনে করে ফান্ডে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আসতে কথা, রিয়ামণি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তাহলে আমার সংসারটা টিকে থাকবে, তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামণি তার সাথে কাছ থেকে সরাতে পারিনি। ইতিও কিন্তু রিয়ামণিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল। ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে যে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি, আপনারা শুনতে পাবেন নাকি বলেন? তাই প্রশ্ন করেন না, শুনি আগে আপু আপু একটু বলবেন আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা একটু শেয়ার করুন। আপনার পরিচয়টা দিবেন আগে। আমি কথা আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আমি এখানে হোম ডিস্ট্রিক্ট কই? পাবনাতে। অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসেবেই, আমার ফেসবুকে তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতীয়। কিন্তু ও ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার ইতি। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামণিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বললো দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছে না। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার ক্রাইমে। তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাবি এগুলো জড়ানোর কোনো দরকার নেই। এগুলো তো অনেক বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে। তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসেবে। তখন হচ্ছে অভি আমাকে নিয়ে যে 300 ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু আমি এগুলো লুকাইছি। তখন আমি ভিডিওটা দেখছিলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে।
তো বলতেছে আমি এরকম ইতি তো আমাকে, আমি 3 বছর আগে ইতিকে বিয়ে করছি, এটা তোমার কাছ থেকে লুকাইছি, বলা হয়েছিল না। তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল, আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজোরি করে বিয়ে করছিল। তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই, এইভাবে নাকি সংসার করতেছিল। করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে। এইসব কথা আমাকে পরে বললো। তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যে আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই তখনও, তো এগুলো তো আর সমস্যা নাই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, আর তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকা ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। তো পরে আমি ওকে হচ্ছে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওই বোনের নাম রত্না, ওই আপুটা জানে, ওর মা জানে যে ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাছের এই বিষয়ে, মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই, ও জানে। ওই শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি, দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি। তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, এটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেয়। এরকম অনেক টাকা আমার থেকে নেছে, সব আমার হচ্ছে ইয়ে করা আছে স্ট্যামে, কিন্তু এখন অস্বীকার করো আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই। আর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলি। ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি, যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, ওর বাড়িওয়ালাকে বলছে ও নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে, এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম মানে এরকম অনেক বারে লুকায় বারে যায়, আমার থেকে টাকা নিয়ে, আমার থেকে টাকা নিয়ে বাড়ি গিয়ে টাকা ছিটায়, মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়। আমি তো কখনো বাড়ি যাই না, এই বিষয়গুলো জানি না। এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে এরকম নষ্ট করছে, মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না, মানে আমার থেকে হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপর হচ্ছে ওই শুটিংয়ের যে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে। আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনের বাসায় থাকার পরে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদর্শ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামণি আর ম্যাক্স অভি কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই।
তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে এটা কিভাবে? কিন্তু সত্য কথা বলছে, তাদের এক বিছানায় থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তো আর অন্য কোনো কিছু করে না। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ, আসলে আমারই ভুল হয়েছে। তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে, ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, আপনারা কিছু ভয়েস শুনছেন মানে ইদানিং ভাইরাল হয়েছে, বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে, মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্সবি এমন একটা খারাপ ব্যক্তি, মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়া মনি নাকি ওর বোন লাগে, তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়া মনের বোন লাগে, সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে? এই জন্যই ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর মা, ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে তো অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। ওই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল, মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই, তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় তাজা করলাম, আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য। আর ও আমার সাথে পোল্টি নেয়, ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে এই দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় নাই। বলেন 2 মাস ওর বাসায় আপনি নিয়ে রাখছি, ভাই কথা বলো, শেষ করো, কোনটা শেষ করো, প্রশ্নে যাবো, শেষ করবো। ওকে, কন্টিনিউ। তারপরে বলে এই টাকার বিষয় তো গেল। তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন, আপনার জন্য অভির সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন, আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনি ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়, এই কথা বলছিলাম। তখন উনি বলে যে না, আমার তো ওর কাজ ছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ও কেন আমাকে টাকা দিবে, আমি কারোর থেকে টাকা নেব না, আমার যখন সময় হবে তখন টাকা দিব। আর এখন অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই নাই। আচ্ছা, এখন সর্বপ্রথম আপনি বলবেন যে ওর সাথে আপনার কি রিলেশনে আপনি জড়ালেন? মানে ওর সঙ্গে আমার তেমন কোনো রিলেশন ছিল না, মানে এমনি ফ্রেন্ড হিসাবে ছিল। কিন্তু ও বলছিল আমাকে এইগুলা যে ও অনেক বিপদে পড়ছে, যখন ইতির সঙ্গে ওর ডিভোর্স হয়ে যায়, আলম ভাইয়ের সঙ্গে ওনার অনেক ঝামেলা হচ্ছিল, তখন ও বলে যে হচ্ছে তো আমার অনেক সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে, আমার তো ছোটোবেলা থেকে বাবা মারা গেছে, মা নাই, তো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আর আপনি তো আমার ভালো, আপনার সম্পর্কে সব কিছু জানেন, আপনি আমাকে একটু হেল্প করেন, এই পারপাসে টাকাগুলো দেওয়া হয়েছে। তখন আপনাকে কি ইমোশনাল ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আমার ইমোশনাল ব্ল্যাকমেল। ও এমন নাটক করতে পারে, আমি ওকে না দেখলে বুঝতাম না যে ছেলেরা এত নাটকবাজ হয়, মানে এত ইমোশনাল কথা বলতে পারে, মানে যে কেউ লোক ওর কথা শুনে কান্না করে ফেলবে, এরকম অবস্থা। আচ্ছা, আপনার পাশে তো আলম আছে, আলমও তো ছেলে, সবার চরিত্র কি আর এক হয়? আপনিও তো ছেলে, আপনার চরিত্র কি অভির মতো হবে? আচ্ছা আপু, একটা জিনিস জানতে চাই, শুধু বন্ধুকে কি আসলে সুষম খাদ্য খেয়ে অ্যাংলা পাতলা থেকে মোটা করে দেওয়া হয়? কি এরকম খাদ্য খাওয়াইছিল দেখতে পাবো? আমি মোটা তাজার কথা বলি নাই, আমি বলছি যে ওই 2 মাসের মধ্যে আমিই তো দাঁড় করাইলাম, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আচ্ছা, ভাই বলবেন আপু, আপনি একটু বলবেন যে বর্তমানে কিন্তু ভাইরে বিশ্বাস করে না, আপনি কি হিসেবে তাকে বিশ্বাস করলেন এবং এই এতগুলো টাকা দিলেন?
তোমাদের সম্পর্কটা বলো, হ্যাঁ, এই যে বিশেষ করে details তাদের বলেন। কি সম্পর্ক, কতদিন ছেলে একসাথে ছিল, সে তোমার সাথে শারীরিক সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক তোমার সাথে করছে, তার সাথে ভিডিও আছে, সেই সমস্ত বলো। বলেন তুলে ধরেন। মানে মানে ওর সাথে আপনার রিলেশন ছিল? হ্যাঁ, এক রিলেশন ছিল, মানে ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, আর রিয়ার কারণে সেটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা আর রিয়াই ওকে শিখিয়ে দিয়েছে যে ও আমার থেকে টাকা নিছে, এটা যেন ও কখনোই স্বীকার না করে। ও নাকি স্বীকার না করলে আমি টাকা উঠাতে পারবো না। আচ্ছা আচ্ছা, যে আপনার সাথে যে অভির সম্পর্কটা ছিল, এটা কি ইতি কি তখন তার স্ত্রী ছিল না স্ত্রী থাকা রিয়ামণিকে যখন উনি ওনার কাছে নিয়েছে তখন থেকে, কোনটা? আমি তো জানতামই না যে ইতি ওর ওয়াইফ, আমি জানতাম ইতি ওর ডান্স পার্টনার, আমি এটুকুই জানতাম। পরে যখন ইতি আর আলম ভাই একটা সংবাদ সম্মেলন করে না, তখন জানলাম যে ইতি ওর ওয়াইফ। তখন তো ওদের ডিভোর্স হয়ে গেছিল। আচ্ছা, ইতি আপনি কি জানতেন যে ওনার সাথে ম্যাক্স ছবির কোনো সম্পর্ক বা কোনো গুঞ্জন শুনতে পেয়েছেন কিনা? আচ্ছা, একটু বলবেন। আচ্ছা, একজন স্বামী কি করে না করে এগুলো তো স্ত্রী অবশ্যই খোঁজখবর নেয়, তো আপনি সেগুলো জানতেন না? বলতে চাইতো না বা কোনো কিছু দেখাইতে চাইতো না, সবসময় আমি ঘর আটকায় রাখতো। আমি কিভাবে দেখবো, কিভাবে জানবো? আচ্ছা, আপনি যখন ভবিষ্যতে আপনি সম্পর্কেতে জড়ালেন, আপনি জানতেন পুরোপুরি সে বিবাহিত বা অবিবাহিত? না, ও তো বলছিল না বিবাহিত, ও বলছিল অবিবাহিত। বয়স হয় অবিবাহিত ভেবে আপনি তার সাথে সম্পর্কেতে জড়ান? অবিবাহিত জন্য তার সঙ্গে যে আমার রিলেশন ছিল তা না, মানে ওর সব কথাবার্তা শুনে যে ওর ফ্যামিলি নাই, ও ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত দূর আসছে, এখন সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এভরিথিং সব কিছু শোনার পরে আমি সাপোর্ট করেছিলাম। আপনি যখন হিরো আলমের সংবাদ সম্মেলনটা দেখলেন ইতির সঙ্গে, যখন দেখলেন যে ইতি অবির কাছ থেকে সরে আসছে, তখন কি সেই জায়গাটা আপনি দখলে নিতে চেয়েছিলেন কিনা? না, সেরকম না। পরে ভাবলাম যে যেহেতু আপনি 7,40,000 টাকা দিয়েছেন এই 2 মাসে, পরে ভাবলাম যে আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক, আবার ওর ইনকাম সোর্স শুরু হোক, কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে, আর আমি বা কতদিন দিব? আমি তো আর জমিদার না যে কই শুধু দিয়েই যাব। এই 7,40,000 টাকা কোন লোভে করে দিয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। লোভে পড়ে বলতে হয় যে বললাম ওকে সাপোর্ট করার মতো কেউ নাই, এই কথাগুলো শুনে। আর হচ্ছে ও কাজ করে আবার টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে, যে তাহলে ও কাজ করুক, কতদিন আর বসে থাকবে। আপনি কি অবির বউ হতে চেয়েছিলেন কিনা? না, এরকম কখনোই ছিল না। আচ্ছা, তাই যদি না থাকে তাহলে আপনি 2 মাস কিভাবে তার সাথে একসাথে থাকলেন, একই ঘরে থাকলেন? সে আশ্বস্ত করছিল নাকি আপনাকে বিয়ে করবে, এরকম কিছু বলছিল, প্রলোভন দেখেছিল? মানে একই ঘরে থাকে এরকমও না যে আমরা একই সঙ্গে থাকছি 2 মাস এরকম সেরকম, কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, যেটা বলছিলেন, আপনি যখন জানতে পারলেন হিরো আলম ভাইয়ের সেই দেখে সংবাদ সম্মেলন দেখে জানতে পারলেন ইতি তার ওয়াইফ, আপনারা দুজন এই জানার আগেই কি একসাথে ছিলেন কিনা 2 মাস? না, আমরা তো বললাম না, জাস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্টে। আচ্ছা, প্রত্যেকটা সম্পর্কের একটা নাম থাকে, আপনাদের সম্পর্কে জড়ানোর আগে কি নাম ছিল? আমরা তো 2জন ফ্রেন্ডই ছিলাম ফার্স্টে। ফ্রেন্ড থেকে মানে আপনি আপনাকে আপু, যেহেতু আপনি ইতি সরে যাওয়ার পরে আপনি ইন হয়েছেন অবির জীবনে, 7,40,000 টাকা দিয়েছেন, রিয়ামণির সঙ্গে যখন ডান্স করে একটার পর একটা মিউজিক ভিডিও ছাড়তেছে, আপনি বলছেন যে তার টাকা দিয়েই, আপনার টাকা দিয়েই সে মিউজিক ভিডিওগুলো বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি কেন এতগুলো টাকা ইনভেস্ট করলেন? ইনভেস্ট করেছি বললাম যে ওর কাজের জন্য, যে কাজ করেও আমাকে আবার দিবে। যদি এরকম হয়তো যে চরিত্র ঠিকঠাক নেই, ও যেরকম বলছে ওরকমই চলতেছে, হয়তো এরকম গেলে এক পর্যায়ে 2-4-5 বছর পরে হয়তো সিদ্ধান্ত নিতাম যে বিয়ে করা যায় কিনা, এরকম হয়তো। কিন্তু ওর চরিত্র সম্পর্কে আমি 2 মাস যা দেখলাম, ও হচ্ছে ইতির বলে যে ইতির পরকীয়া আছে, যে মানে এটা আমি যতদূর বুঝছি সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু ও এত মেয়েদের সঙ্গে কথা বলে, আর প্রত্যেকটা ও মানে এক প্রকারের গে টাইপের,
প্রত্যেকটা মেয়ের ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিবে, তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে। আর ও অত্যন্ত লোভী। ওকে হচ্ছে আমার একটা স্বর্ণের চেন দিয়েছিলাম ওর গলাতে, ওর দেখেন ভিডিওতে আছে প্রত্যেকটা চেন আমার। ওই চেন আমি নিয়ে নিছি, এখন নেওয়ার পর ও আমাকে ছোটো লোক বলে, ছোটো লোকের বাচ্চা আমাকে চেন দিয়ে চেন নিয়ে নিয়েছে। আর আমি তো ওকে একেবারে দিয়ে দিয়েছিলাম না, ওর জাস্ট ভিডিওর জন্য আমাকে নিয়েছিল। আচ্ছা আপু, আপনি একটা কথা বলছেন যে আপনাদের ফ্রেন্ড আর ধরলে তো এত টাকা পয়সা বেশি দেন, আপনাদের কোনো শারীরিক সম্পর্ক ছিল না? না থাকলে তো মনে করেন এত টাকা কেউ কেউ দেয়, আপনি আমাকে দেবেন? আচ্ছা 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 আর একটু ক্লিয়ার করি। আসলে ক্লিয়ার করেন, যেহেতু সমস্যাটা দেখছেন আপনি ক্লিয়ার। আচ্ছা আলম ভাই একটু, আপু যেহেতু আপনি ভুলবশত একটা ঘটনা ঘটেছে, তো এখন আপনি আসলে কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার টাকাগুলো যেন ও দিয়ে দেয়, আর যদি ও টাকা না দেয় তাহলে তো আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। হিরো আলমের পাশে কেন? আপনাকে আজকে হিরো আলমের পাশে দেখতে পাচ্ছি। ভাইয়ার পাশে আসলাম আপনাদেরকে সবাইকে বলার জন্য। আমাদের সবাইকে বলার জন্য এখন ধরে নিতে পারি আপনারা দুই সতী। যেহেতু কবির বউ ইতি ছিল, আপনি বললেন যে তো আপনার কাছে স্বীকার করে মাপ চেয়েছে, আপনি জেনে শুনেও তাকে পরে 7,40,000 টাকা দিয়েছে, তাহলে তো আপনারা সতী, আপনার সাবেক সতী। না না, সতী হবে না, আমরা দুই বোন। এখন কি ইতির সঙ্গে হাত মিলিয়ে কবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে? ইতির সঙ্গে হাত মিলায় না, কারণ টাকা তো আমি দিছি, ইতি তো দেয় নাই বা ইতিও দিতে বলে নাই। তো অভি যখন আমাকে যদি টাকা না দেয় তাহলে তো আমার এতগুলো টাকা আমাকে তো উঠাতেই হবে। আর আজকের পর থেকে তো মনে হয় না বাড়ি থেকে আমাকে মেনে নেবে। আচ্ছা এখানে কি করবে? এখানে কি আলম ভাইয়ের কাছে থেকে যাবে? আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, তুমি করো না তোমাকে। আচ্ছা বলে করো। তাহলে আপনাকে যদি আপনার বাড়িতে মেনে না আনে তাহলে কি আলম ভাইয়ের কাছে থেকে যাবেন কি? ভাইয়ার কাছে বোন থাকতেই পারে, কিন্তু পার্মানেন্ট না। তো মানে কাজের ক্ষেত্রে থাকবেন না পার্মানেন্ট থাকতে চান, কোনটা? না, হয়তো কাজের ক্ষেত্রেও হতে পারে। আবার আর আমি তো মিডিয়া জগতের কেউ না, আমার কখনো একটা ছবিও হয়তো কেউ দেখে নাই। আপনারা কেন, আমার বাড়ির লোকও হয়তো আমার ছবি দেখে। এখন যেহেতু আপনার অনেক টাকা, আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন আলম ভাইয়ের সাথে। আচ্ছা আমরা প্রশ্নে আছি এখন সিরিয়াসলি, আমরা একটু ইতির মুখ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা ওকে ওকে করেন। আমার এর আগে আমার একটি প্রশ্ন আছে। আচ্ছা আলম ভাই করুন। আমার একটি প্রশ্ন হচ্ছে, আলম ভাই অনেকেই বলছে বাংলা মুভির মতো আপনি আপনার বউকে বন্ধক রেখেছেন অভির কাছে, অভির বউ বন্ধক রেখেছে আপনার কাছে। দেখে অনেকেই সব নামটি দেওয়া হয়েছে বউ আর কি। হ্যাঁ, অনেকে বউ বদলে কথা বলে। ঘটনা হলে কি আপনারা সবাই জানেন, আমার বাবা মারা যাওয়ার পরে তো আমি তো কিছু কাজ আমি স্টপ রাখছিলাম। রিয়াই কিন্তু অভির সাথে কাজকাম শুরু করছে, আপনারা সবাই জানেন। কাজকাম যখন শুরু করার পরে কিন্তু আমি তো কাজকাম শুরু করার যখন যারা এক পর্যায়ে সেরকম কাজকাম শুরু করলো, তখন ইতি আমাকে ফোন দিল যে ভাইয়া যে আমি কাজ করতে চাই আপনার সাথে। আমি কোনো তোমার সাথে কাজ করলে তোমার সাথে অনেকে অনেক রকম কথা বলবে, সে করছে আপনার যদি রিয়া চলে যায় আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন না, তা করবো। তাই আমি এবার কাজ করলেও আমি একটা রুটি আর তৈরি করবো, এবার নিশ্চয় করে 10টা রুটি তৈরি করবো। আমি সবাইকে এই কথা বলেছিলাম। তাই আপনি ইতিগুলো দেখছেন আমি অনেক কটা রুটি নিয়ে কাজ করতেছি। এখন যাতে আমি যখন কোনো তার বউ নিয়ে যাইতাম এবং তাই সে মনে করেন রিয়াকে নিয়ে গেছে, সেটা সবাই জানে। কিন্তু আমি কিন্তু ইটিক নিয়ে আসিনি, ইটি কিন্তু নিজে আসি কাজ করার জন্য। এবং আমি খালি ইটি না অনেক কটা মেয়ে নিয়ে আমি কাজ করতেছি। আর অনেকেই আপনারা একটা প্রশ্ন করতেছেন যে এত কিছুর পরে আপনি যে এই মেয়ের কথার সমস্যা, আপনি কেন ইতির সমস্যা আপনি কেন তাদের পাশে দাঁড়াইছেন, ঠিক না? আপনি এই কথা বলার চাইছিলেন আর কি, আমার কাছে কেন। এখন আপনি গত কয়েকদিন আগে দেখছিলেন যে রিয়ামণি মিছিলা নামে একটা মেয়ে নিয়ে আসছিল। সেই মেয়ে আমার নামে অনেক মামলা, অনেক বিয়েতে অনেক কথা বলেছে, আপনি সবাই জানেন, মামলা করেছে। রিয়ামণি আপনি প্রশ্ন করছিলেন যে আপনি এই মেয়ের পাশে কেন দাঁড়াইছেন। সে কী বলেছে, অসহায়, তাকে আলম হলে দিয়ে করছে, তারপরে কি আমি ধরছি তার পাশে দাঁড়াচ্ছে।
এখন যেহেতু মনে করেন রিয়ামণি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াইছে, সে আসামি একজনই, সেটাকে অবিরা, এই একটা আসামি, কিন্তু সে একটা আসামি 4টে মেয়ের জীবন সংসার নষ্ট করলো। এই নষ্ট করলো কে? রিয়ামণি। ভবিষ্যতে তখন 15 দিনে ক্যাসাল বন্ধ করায়, 22 দিন মনে করেন হলে ইতির সাথে তখন রিয়া কাজ না করতো, তাতে 15 দিনে 1 মাস পরে আর মিল হতে পারত না। আবার সেই দিন মিল না হওয়ার পরে পরে এর সাথে পরে কী হলো, সম্পর্ক নষ্ট হওয়ার পরে কথার সাথে মিল হতো, কথার সাথে সম্পর্ক হওয়ার পরে কথা মনে করে ছেড়ে দিল। তারপরে রিয়া কিন্তু থাকতেছে না ওরে, তা রিয়া সংসার নষ্ট করলো, ইতি সংসার নষ্ট করলো, এই মেয়ের বয়ফ্রেন্ডটা কেড়ে নিল, তারপরে মনে করেন মিথিলা সংসারটা নষ্ট করলো, একের পর একটা করতেছে। তাও কিন্তু এরা অনেক উন্নত করছে, রিয়ামণি কিন্তু অভির কাছ থেকে সরাতে পারতেছে না। কেন? রিয়ামণির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, ভালোবাসা হয়ে গেছে। এতে বলবো আপনারা সবাই নিজেই বললো যে সে তার বাসা দেখে বিভিন্ন দেখতে, বাইরে বিভিন্ন দেখতেছে। কথা হলো যে তুমি খালি 2-3 প্রশ্নের উত্তর দাও, এত আমরা সংক্ষিপ্ত করে জানতে চাই যে অভির সাথে তুমি যে টাকা পয়সা 7 লাখ দিয়েছো এবং তোমার সাথে তার ভালোবাসা সম্পর্ক আছে, এটা ঠিক না? ঠিক, ঠিক আছে। আচ্ছা, তোমার তার সাথে যে শারীরিক সম্পর্ক করে সে তোমাকে ব্ল্যাকমেল করে একের পর এক টাকা নিতে, কথাটা সত্যি কি মিথ্যে? হ্যাঁ, ঠিক আছে। এবং এই মেয়ের ভিডিও তার কাছে আছে, ইতি তার যে বউ, নিজের বইয়ের ভিডিও সে করে রাখছে। আচ্ছা আলম ভাই, এখানে আমার একটু কথা আছে। বলেন। আপনি বউ বন্ধক রাখেননি, ঠিক আছে, আপনি অনেকে বলছে বউ বন্ধকের কথা আমি বাদই দিলাম, তাহলে কি আপনারা কি বউ অদল বদল মানে চেঞ্জ করেছেন কিনা? বউ তো অদল বদল করলে তাহলে তো বিয়ে করতাম। যখন আমি বিয়ে দল করি তাহলে আপনি বলবেন যে হ্যাঁ হিরো আলম বিয়ে করছে, তাহলে অদল বদল করছে, কিন্তু আমি করিনি। কিন্তু ইতিপূর্বে আপনারা রিয়া দাস শুরু করছে, আপনারা তাদের কিছু ভিডিও আপনারা ফুটেজ নিয়ে দেন তাদের চলাফেরার, এবং কিছু মনে করেন ভয়েস আছে তাদের সম্পর্কে আপনারা নিয়ে যাবেন, বুঝছেন। এবং ইতি দেওয়ার আগে একটা কি বলছিল বলো তো, সে তোমার কি হয় আর কি হয়? এতে রিয়ামণির বড় যখন আমি বললাম না যে ওরা তো একসাথে বাড়ে যায়, নাচানাচি করে থাকে, তখন বললো না কি যেন মেস কি যেন ও ম্যাক্স তো বাস্তব ফিল আমার সে বড় বোন। ও বাবা, এখন কি এখন গাড়ির মধ্যে ওরা কাম করে বেড়ায়, আমরা চলে দিই। আচ্ছা, এই যে আজকে আপনি আসছেন, এই ইতি আপা কিছু বলুন। ইতি আপার কাছে তো যাবো, কিছু বলেন। একটা প্রশ্ন প্লিজ, একটু সময়। তাহলে কি ওবি আলম ভাই একটু আগে বলেছেন যে ইতি এবং এই যে কথা চৌধুরীর ভিডিও আছে, ভিডিও কিন্তু তারা যেহেতু একসাথে ভিডিও করে, অনেক ভিডিও থাকতে পারে, সেটা কি আপত্তিকর ভিডিও? আপত্তিকর ভিডিও, সেটাই ওর কাছে অনেক মেয়ের ভিডিও আছে, সব মেয়েকে ব্ল্যাকমেল করে ও এটা চাই ওটা চাই। আমি থাকাকালে ওর ফ্যাকাল্টি ছিল, বিভিন্ন মেয়েদের সাথে মেসেজ করে এভাবে টাকা আদায় করতো, সব মেয়েরা বাসায় চলে আসতো। আচ্ছা ইতি আপু, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো ম্যাক্স অভি আপনার নামে দোষারোপ করেছে আপনি তার ওয়াইফ স্ট্যান্ড থাকা অবস্থায় আপনি অন্য ছেলের সাথে পরকীয়া করতেন, দেন সেই ছেলের সাথে আপনি ফিজিক্যালি করছেন, সেই ভিডিওগুলা সে ম্যাক্স অভি ধারণ করেছে এবং আপনার ওর কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। আসলে এটা আপনার কতটুকু সত্য আপনি আজকে ক্লিয়ার করেন, যেহেতু আজকে আমাদের সামনে আসছেন। যেহেতু রিয়া যে কথা বলছে প্রমাণ দিতে পারছে, মুখের কথাই প্রমাণ তো দিতে পারে নাই, আর রিয়া যেগুলো অকারেন্স করছে প্রমাণ সামনে আছে। ইতির নামে আপু আপনি সাইলেন্ট থাকেন, ওর কাছে আছে তো ওরে মাগি দালাল বললেও ভুল হবে, ওই ধর্ষক মানে। আচ্ছা, কথা আপু কি দেখেছেন? মানে আপনার অন্য ছেলের সাথে রিলেশনের কারণেই নাকি সে আপনাকে ডিভোর্স দিয়েছে? সে নিজের মুখে তো বলে আমার ফোন চালাতে দেয় নাই, আমার ঘরে আটকে রাখছে, আমি কিভাবে ফোন চালাইবো আপনারাই বলেন। তার মানে কি আপনি কারোর সাথে রিলেশনে জড়িয়ে ছিলেন না? আচ্ছা, কথা আপু আপনাকে তো সব কথাই শেয়ার করেছে, যেহেতু 2 মাস ফাঁকা ছিল, ইতি নাই, আপনাকে নিশ্চয়ই ইতির পরকীয়া সম্পর্কে আপনাকে অনেক তথ্যই দিয়েছে, আপনাকে কি বলেছে একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, ও বলতো যে ইতি পরকীয়া করতো, ওর সঙ্গে থাকতো না, অন্য ছেলের সঙ্গে বাইরে ঘুরতে পারতো না, কথা বলতে পারতো না, ও সবসময় বাবার বাড়িতেই থাকতো যেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু এটা টোটালি মিথ্যা কথা, আমি ওকে যতটুকু দেখছি চিনছি, এটা মিথ্যা কথা। আমি তো ওকে কাছ থেকে দেখছি, ওর সব কিছুই দেখছি। উল্টা ও অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, দেখা করতে যায়,
ও এটা চাই ওইটা চাই, যে আমাকে এটা দিবা ওইটা দিবা, মানে ও এতটা লোভী, ও আমার থেকে গাড়ি কিনে চাইছে। সিএইচআর একটা গাড়ি আছে না ইয়েলো কালারের, ওটা কিনে চাইছে। আমার সঙ্গে গাড়ির শোরুমেও গেছে দেখতে, তো পরে দেখি যে 22-23 লক্ষ টাকা দাম। তারপর আমি বলছি আমি 15 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দেবো, আর বাদ বাকি তুমি লোনের উপরে নেবা। তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি গাড়ি কিনে দিতে পারি, রিয়ার সঙ্গে ভিডিও করা বাদ দিতে হবে, রিয়ার সঙ্গে কাজ করা যাবে না। তো তখন ও আমাকে আর একটা শর্ত দেয়, গাড়ি কিনে দিলে পরে গাড়ির হচ্ছে কাগজপত্র সব আমার নামে হবে। তার মানে তখন বুঝলাম যে তার মানে ও রিয়াকে ছাড়বে না, গাড়ির কাগজপত্র যখনই ওর নামে হবে তখন তো আমি আর গিয়ে ধরতে পারবো না যে গাড়ি আমি কিনে দিছি। এই প্ল্যানটাও আমার সঙ্গে খাটাইছে। তো পরে বললাম যে না, তুমি ওকে আগে ছাড়বা, ভিডিও করা বাদ দিবা, তারপরে আমি গাড়ি কিনে দেবো। আচ্ছা, আপনাকে কি এমন কোনো ভিডিও দেখাইছে কিনা ইতির? হ্যাঁ, মানে ওই ইতির ভিডিও আমাকে দেখাইছে। তখন আমি বললাম যে তুমি তাহলে এখন নিজে কাউন্ট করো, যে মার্ক করো তুমি কত ভালো একটা ছেলে, যে ও তো তোমার ওয়াইফ, ওর ভিডিও তুমি রাখছো, এটা আবার আমাকে দেখাচ্ছ, তাহলে তুমি কোন ক্যাটাগরির, এবার তুমি বিচার করো। এটা কি অন্য ছেলের সঙ্গে? না, ওর সঙ্গেই, মানে ওর হাজবেন্ডের সঙ্গেই এটা রাখছে। বলছে আমি অনেক আগে চলে আসতাম। আপনার ভিডিও কি করে রেখেছে এরকম কোনো তথ্য? তুই গেলে গায়ে আমি ভিডিও পাবলিশ করব না, ওরকম এখন আর কোনো কিছু নাই, কিন্তু ও আমাকে এইটা সেটা বলে আমার থেকে অনেক টাকা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কথা ওই যেহেতু হুন্ডা কার, কোন হুন্ডারা? আচ্ছা আপু, এই যে আপনি এমনিতে কি করেন? আমি স্টুডেন্ট। আপনার এত টাকা, এই যে 15 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে চেয়েছেন, 7,40,000 টাকা দিয়েছেন, তাহলে এত টাকা কোথা থেকে পেলেন? আয়ের উৎস কোথায়? আয়ের উৎসটা? এই টাকাগুলো আব্বু আমাকে দিত, আমার আব্বু প্রবাসী বাইরে থাকে, তো আব্বু যা দিত ওটা তো আমি পুরোপুরি খরচ করতাম না, অত লাগতো না, আমি কিছু টাকা রেখে দিতাম। আর হয় না যে বাবারা মেয়েদের জন্য কিছু সঞ্চয় করে রাখে যে ভবিষ্যতে কাজে লাগবে, এই টাকাগুলাই। আচ্ছা, এই যে ইতির ভিডিও যেহেতু করে রেখেছে, আপনার ভিডিও কি করে রাখতে পারে এরকম কোনো ধারণা করছেন? না, আমার সঙ্গে ওই রকম কোনো চান্স হয় নাই যে আমার ওই ভিডিওগুলো করে রাখবে। আচ্ছা, অভি কি আপনার সাথে একান্ত কোনো সময় কাটাইছে কিনা? টানা 2 মাস কাটাইছে। আচ্ছা, এই যে 2 মাস আপনি প্রমাণ আছে আপনার কাছে? মানে সম্পর্ক ছিল যে টানা 2 মাসই আমি ওর সঙ্গে থাকছি, এরকম তো না, কিন্তু আমাদের ইয়ে ছিল 2 মাসে। আচ্ছা, আপনি একজন স্টুডেন্ট এবং আশা করা যাচ্ছে যে আপনি একজন মানে নাবালক, তো সেই ক্ষেত্রে আপনি বিবাহ ছাড়া আপনি কিভাবে একটা ছেলের সাথে 2 মাস ফিজিক্যালি জড়ান? এটা আসলে কতটুকু সমাজের আপনি শিক্ষা দিচ্ছেন? আসলে একজন ভালোবাসা থেকে তো অনেক কিছু হয়ে যায়, এটা তো ভালোবাসার সম্পর্ক হয়। ভালোবাসার সম্পর্কে 2 মাস একটা না এক জায়গায় থাকতে পারে? আমি তো এটা তো আপনারা বলতেছেন, যেটা আমি তো ওনার সঙ্গে ওনার বাসায় 2 মাস থাকি নাই, ওর সঙ্গে 2 মাস আমার পরিচয়। তাকে তো ভাই বিয়ে করার আশা দিয়েছে, একটা ছেলে একজন বিয়ে করার আশা দিয়েছে, যেহেতু বলছি তার ডান্স করে না, সেই সে তাকে বিয়ে করতে থাকে, সে বিয়ে করতে চাইছে বলে একটা সম্পর্ক তো এমনি হয় না, ভালোবাসার কাছে একটা শারীরিক সম্পর্ক। এখন যদি ও বিয়ে আপনাকে বিয়ে করতে চায়, বিয়ে বসবেন না? কারণ ওর চরিত্র খারাপ, আমি তো জেনেই দিলাম। তাহলে কি করবেন? কি জন্য আজকে এই যে সংবাদ সম্মেলনটা ডেকেছেন? মানে ও অস্বীকার করছে সবকিছু, আর আমার টাকাগুলো নিছে এগুলো অস্বীকার করছে। আচ্ছা, আপনি যে ও যে প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করে, শুধু আপনি কতগুলো মেয়ে চান, মানে একটা দিন সময় দিলে গোটা টিম বানায় নিয়ে আসতে পারবো যে ও ওই মেয়েগুলোর সঙ্গে এই করছে। আপনি কি কারোর সঙ্গে এরকম যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ওর অনেক প্রমাণ আছে, এগুলো আমার কাছে রেকর্ডিং আছে, হচ্ছে মেসেজ আছে, স্ক্রিনশট আছে, অনেক কিছু আছে। আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? অবশ্যই নিব, কারণ ও এরকম সিটারি বাটপারি করে বেড়াবি, প্রত্যেকটা মেয়ের মানে এরকম একটা ইয়ে তৈরি করে দিবে। যেমন আমি আজকে আপনাদের এখানে আসছি, আমার পরিবার থেকে আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এখন তোমার পরিবার থেকে তুমি যেহেতু এই জায়গায় এসেছো, তুমি তার সাথে ভালোবাসা আছে, সম্পর্ক করছে, তোমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এবং তুমি 2-4 মেয়ের ভিডিও দেখেছো, এমনকি তোমার ভিডিও আছে, কারণ তুমি হলে যে তোমার হলে যে সম্মানের ভয় তুমি অনেক কিছু বলতেছে না, কিন্তু তোমার একটা লোক যেটা সত্য ঘটনা সেটা সবার সামনে না বললে তোমাকে কেউ সহযোগিতা করবে। আজকে তোমার সাথে সে গঠন করা আছে, এর সাথে করছে, আরো 3-4 মেয়ের সাথে করতে না পারে, এবং এই মেয়ের ভিডিও তার কাছে আছে,
এবং তার সাথে শারীরিক সম্পর্ক করছে, একসাথে করছে, সম্পূর্ণ ভিডিও আছে। নিজের মুখে তো একবারে স্বীকার করলো না, তাকে একবার প্রশ্ন করা হলো, সে তো বললে কিছু নেই। সে তো বলছে আমি কিন্তু প্রশ্ন করলে প্রথমে আপনার প্রশ্নের উত্তর দিছে, কিন্তু আমরা যখন প্রশ্ন করছি একবারও সে আসলে অ্যানসার দিচ্ছে না, যে তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আপনার কারণে হাজার মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে যায় যদি আপনি সত্য কথা না বলেন। আপনি আজকে সত্য কথা না বললে দেখা গেছে আরেকটা মেয়ে ধরা খাবে। আপনি যেই ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে, সেই সত্য ঘটনাটাই আমরা তুলে ধরতে চাই। মানে ম্যাক্স অফিস আপনার সাথে প্রতারণা করছে, এটা তুলে ধরেন। ব্ল্যাকমেল করছে, তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে, ভিডিও রাখছে, তুমি তো এসব না বলো, তো এই জায়গায় তুমি করে আরেকটা মেয়ে তোমার সুযোগটা নেবে। এই বুঝলে আমি কি বললাম? আপনার সাথে যে ম্যাক্স অভি অনৈতিক কাজ করেছে এবং আপনি যে তাকে 7,40,000 টাকা দিয়েছেন, এটার কি প্রমাণ আছে? একজনের বিরুদ্ধে আপনি সংবাদ সম্মেলন করছেন, এটা কি প্রমাণ আছে, কি প্রুফ আছে? টাকার তো স্ট্যাম্প আছে, টাকার তো স্ট্যাম্প আছে, আর ওইগুলা প্রমাণ কিভাবে দিব? তার সাথে ভালোবাসা ছিল, শারীরিক সম্পর্ক হয়েছে। এই টাকাগুলো দিয়েছিলেন, এই স্ট্যাম্প ঠিক আছে, স্ট্যাম্প করে দিয়েছেন, এবং কোনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে কিনা? না না না, ও আমি টাকা উঠায়, ও যখন চাইছে তখন আমি ওর হাতে হাতে দিয়েছি। কিভাবে টাকাগুলো নিয়েছিল, কিভাবে? ফার্স্টে বললাম না, ও মানে ও চলাফেরার জন্য টাকা নিছে, ও মিউজিক ভিডিও করবে সেই জন্য নিছে, লেন্স কিনবে। মিউজিক ভিডিও করার জন্য কত টাকা নিয়েছে, কিভাবে, কত টাকা, কখন কখন দিয়েছেন? 7,40,000 টাকা কিভাবে, কখন, কোন কোন সময় দিয়েছেন? এটা তো একটু ব্যাখ্যা দিল। না এই যে খালি তুমি খালি দুইটা ক্লিয়ার করলে শুনেন, আপনারা ক্লিয়ার করলেন। আচ্ছা মনে করে তোমার সাথে মনে করে এরা একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা উত্তর তুমি সাফ করে দিয়েছো। একটা প্রশ্ন হলো দেখে তোমার সাথে ভালোবাসা সম্পর্ক ছিল, কথা ঠিক না ঠিক? আপনারা ভালো করে শুনে আচ্ছা ওকে ওকে ওকে। তোমার সাথে ভালোবাসা সম্পর্ক ছিল এবং তোমার সাথে ভাই বলতেছে শোনেন, এবং তোমার সাথে শারীরিক মিলামেশা হয়েছে, এটা ঘটনা সত্য না মিথ্যে? হ্যাঁ, এবং তুমি বলেছো নিজে যে সে আমার ভিডিও করে রাখতে, সেই ভিডিওর টাকা চাইলে সে ভিডিও ভয় টাকা দিয়ে সে আমাকে ভিডিও করে ছেড়ে দেবে, এই ঘটনা সত্যি কি মিথ্যে? হ্যাঁ সত্য কথা। আর এর আগে কিছুদিন আগেও বলছে যে টাকা 50,000 টাকা না দিলে ও এই করবে সেই করবে, মানে কি করতে চায়? পাবলিশ করে দিবে, এটা করবে, তোমার ভিডিও পাবলিক করে দিবে। এরকম তো অসহায়, এই যে একজন ফার্স্ট আপনার কাছে আসছে, এই যে আরো বলছে 4-5 জন আছে, তো এই সবাইকে কি আপনি আশ্রয় দিবেন? না, এখানে আশ্রয় দেওয়ার একটা কারণ, রিয়ামণি এবং অভি এই দুইটা ছেলে কারো 4টে সংসার ইতিমধ্যে ভাঙিয়েছে। এখন আপনারা জনগণ এবং তারা মনে করেন, তাদেরকে মনে করেন আপনারা কিছু না বলেন, আইনগত ব্যবস্থা না দেয়, একের পর একটা এই মেয়ের ক্ষতি করলো, এই মেয়ের ক্ষতি করলো, আবার মনে তারা কিন্তু তারা দুটো কিন্তু তারা ভাঙতেছে না, তারা তাদের উপরে কাজ চলে যাচ্ছে, মাঝখানে এই মেয়েগুলো কেন এই অবস্থা হবে? অলরেডি লাইভের মধ্যে প্রশ্ন আছে যে আলম ভাইয়ের কাছে কি এমন আলাদা কিছু এর কাছে সব সমস্যা আসলে আলম ভাইয়ের আপনার কাছে আসতেছে আর কি। সমস্যাটার শুরুতে আমাকে নিয়ে, এই সমস্যা শুরুতে আমাকে নিয়ে, জন্মই তো আমাকে নিয়ে। রিয়ামণি আর হিরো আলম যেতে শুরু, এটা রিয়ামণির থেকে ম্যাক্সুট গেল, সেই ম্যাক্সুট আপনার দ্বারা ভালো মনে করে সেই ম্যাক্সের একের পর এক মিনিট পরে গিয়ে বেড়াইতেছে, রিয়ামণির পরে গিয়ে বেড়াইতেছে, ম্যাক্সের পরে গিয়ে বেড়াইতেছে। এগুলো কি লালন পালন এখন আপনি করবেন? তারা এই যে লাল করে করেন, নায়িকা বানাইছে, এরকম নায়িকা বানাইছে, কোনো টেনশন নাই, ঠিক আছে? মডেলিং করবেন, সমস্যা নেই। আমার এই ফার্স্ট ক্যামেরার সামনে আসা, এখন যেহেতু আপনি ফার্স্ট ক্যামেরার সামনে আসছেন, লজ্জা ভেঙে গেছে, তাই হিরো আলমের সাথে কি একটা মিউজিক ভিডিও হবে কিনা? সিনেমা হবে কিনা? আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুই বধূ, মানে যে দুই বধূ এক স্বামী, সেরকম একটা সিনেমা হবে কিনা এই দুইজনকে নিয়ে? সিনেমা বানাবেন কিনা? আচ্ছা, মার যেহেতু সিনেমা জগতের লোক, দুই বধূ একসঙ্গে হইতেও পারে ভবিষ্যতে, সমস্যা নেই। এই কি ছবি হবে বলো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইতি আপু, আচ্ছা ইতি আপু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ম্যাক্স অফিসের সাথে আপনি কতদিন যাবত সংসার করেছিলেন? 3 বছর 1 মাস। আপনার নামে এ ধরনের কিছু কমেন্ট আছে ম্যাক্স অফিস দ্বারাই, সে বেবি নিতে চাইতো কিন্তু আপনি বেবি নিতে চাননি, কেন একটু বলবেন?
আসলে কি শুধু তারই দোষ ছিল, আপনার কোনো দোষ ছিল কিনা হ্যাঁ দোষ ছিল, একটু শেয়ার করেন। অনেক আগে চলে যাওয়া দরকার ছিল। ওর বেশ ভালোবাসতাম তো, দেখি যে ভালো হয় কিনা। ভাবছে ওর বাড়ি ঘর কিছুই কইলাম নাই, ওর এই জায়গায় গাজীপুর থাকে হচ্ছে, ওর টাটার ওর ছোট খুব ওর মানুষ। ভাবছিলাম দুইজনে যাই করি না করি, দেখি কিছু জায়গা টাকা রাইখা বাড়ি ঘর করে দেখি, তারপর বাচ্চার চিন্তা ভাবনা ছিল। জ্বর টেস্ট পাতে কোনো কিছুই নেই, যাই ইনকাম করতো ওই যে বাড়ির মেয়েদের খাওয়াইতো, মেয়েদের পিছিয়ে ঘুরতো আর ভাঙতো। আমি অনেক বুঝাইছি কিন্তু সে শুনে নেই। আচ্ছা, আপনিও কি এই কথাপুর মতো প্রেমের সাথে সম্পর্ক হতো, নাকি আপনার পরিবার বা ফ্যামিলিগতভাবে বিয়ে হয়? আমাদের প্রেমের সম্পর্ক। কি করেন? আচ্ছা হ্যাঁ আলম ভাই, শেষ কোশ্চেন। পৃথিবীর একটি রাষ্ট্র আছে যে রাষ্ট্রে বউ বিক্রি হয়, বউ কিনা বেচা হয়। তো আপনি কি বউ কিনা বেচার মধ্যে আছেন, নাকি এগুলো বাদ দিবেন? আমরা বউ তো কিনি না, আমরা হলে যেমন মানুষের সংসার লেগে দেওয়ার চেষ্টা করি, যে একটা মেয়ে যদি মনে করেন সংসারটা লাগান যায়, কিন্তু এই রিয়ামণি মেয়েটা 4টে সংসার নষ্ট করবে। এই জিনিসটা দেখে খুবই দুঃখ, যে একটা মেয়ে হয়ে একটা মেয়ে কীভাবে সংসার নষ্ট করে। সে যদি ইচ্ছে করে তো সরে যেত, এতগুলো সংসার নষ্ট হইতো না। তো এখন আমরা বউ তো ভাই, আমি তো অল টাইম চাইকে একটা সংসার ধরা লাগে, আমার সংসার গেছে তাতে আমার দুঃখ নেই। কিন্তু আর বললো যে এই দুইটা এই ছেলেটা যে অভি একের পর একটা মেয়ে প্রতারণার শিকার করতেছে এবং তাকে ব্ল্যাকমেল করতে মেয়েগুলো, আসলে এদেরকে শাস্তি হওয়ার দরকার। আর রিয়ামণির যে সমস্ত ঘটনা ঘটাইছে তাকে ভিডিও চলাফেরাতে দেখবেন, এদেরকে মনে করেন আপনারা শাস্তি না দেওয়া হয়, অদর্শ ছেলে মেয়ের যদি সংসার নষ্ট হবে। বউয়ের হাট বসে এক জায়গায়, সেখানে ছেলেরা যায় যে পছন্দ করে বউ নিয়ে আসে। তো আপনার তো পছন্দ করা লাগে না, আপনার কাছে এমনি এমনি মেয়েরা চলে আসে বা আপনার বউ হতে চায়, কারণ কি আপনার ভিতরে কি এমন রয়েছে, গুণ রয়েছে? আসলে এই মুহূর্তে আমি ব্যাচেলর, আপনারা সবাই জানেন। এই হিসেবে অনেক সুন্দরীরা মনে করেন আমাকে এখন বিয়ে করতে চায়, সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না, যে আমি হলে যে তাদেরকে মন খারাপ করে দিতে পারি না। খালি বলি ঠিক আছে তোমরা ওয়েট করো, বিয়ে একদিন হবে, কিন্তু বিয়ে কবে হবে তা জানি না। যেহেতু মনে করেন এখনও সে কিন্তু বউ রানিং আছে, এখনো কিন্তু অভির বউ কিন্তু এখনো হে রানিং আছে, এবং আমি হিরো আলম কিন্তু রিয়া কিন্তু এখনো আমার বউ আছে, আপনারা সবাই জানেন। এখন রিয়া কিন্তু এখন আমার বউ আছে, এবং অভি কিন্তু হলে যে এখন এর বউ আছে। অভির হলো যে এটা এখন হলো যে বউ, আর আমার পিছিয়ে এটা অভির হলো যে এক্স গার্লফ্রেন্ড, ঠিক আছে? মানে দুটো রানিং গার্লফ্রেন্ড, মানে একে বউ হিসেবে রাখছে, এটা গার্লফ্রেন্ড না। কিন্তু আমার হলো যে কারণ এই জন্য এখন এই মুহূর্তে বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই, কারণ এর জামা এখনো আছে, আমারও রিয়ামণি এখনো বউ আছে, বুঝতে পারছেন? এখন পর্যন্ত আমি একবার এই যাবো 19টা মেয়ের অফার পেয়েছি। ওইদিকে রাখছেন কতজন? 19টা ওইখানে রাখছে, কিন্তু এই মুহূর্তে বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই। না 19টা মেয়ে কয়েকদিন আমি নিয়ে এসেছি মিডিয়াতে কাজ করার জন্য। এখন এর মধ্যে দেশের বাইরেও কিছু মেয়ের অফার আছে, তারা মনে করে বিয়ে করতে চাই, এবং দেশের মধ্যেও আছে। আর আপনারা সবাই দোয়া রাখবেন, সামনে আমরা কাজ করতে চাই, আর আমরা এই মধ্যে কিন্তু কোনো খারাপ সম্পর্ক নেই। আচ্ছা আলম ভাই লাস্ট একটা কোশ্চেন। আলম ভাই আপনার কাছে লাস্ট একটা প্রশ্ন রাখতে চাই। লাস্টে আইনের ব্যবস্থা নেবে, তার বিরুদ্ধে এটা কিছুদিনের ভিতরে নেবে, এই আপনি 2-1 মধ্যে নেবে। যখন তো আপনার আবার সম্মান রাখবেন নাকি? বলো তুমি লাস্টে কি হতো, আমি মতো বললাম, তোমাকে বলো লাস্টে কি নিতে চাও ব্যবস্থা? আইনি ব্যবস্থা অবশ্যই জোরে কোন শুনি না। আইনি ব্যবস্থা অবশ্যই নিব। কার বিরুদ্ধে নেবেন, কখন নেবেন? ওই যে মাগির দালালের বিরুদ্ধে, ম্যাক্স ওভেরি আছে, ও একটা মাগির দালালে, মানে রিয়ামণি ও কাস্টমার ঠিক করে দেয়, রিয়ামণি বারে গিয়ে যা করার করে আর ও টাকা গুনে নেয়। ওকে, ধন্যবাদ। আচ্ছা, হিরো আলমের কাছে লাস্ট একটা কোশ্চেন। না লাস্ট একটা, আপনি একটু বলবেন যে রিয়ামণির সাথে যে আপনার একটা মামলার একটা ব্যাপার, আসলে ওইটা কোন প্রসেসে আছে? ওই মামলার খবর আমি খালি শুনছি, এখন পর্যন্ত আমি জানি না, মানে আপনার কাছে কোনো নোটিশ আসেনি? বিষয়টা জানি না। আচ্ছা ওকে, ধন্যবাদ। বাইরের লোক আছে।